নমস্কার বন্ধুরা, আজকে আমি ইঁচড় রান্না করছি। এই একটা ইঁচড় আমি নিয়েছি। এটাকে প্রথমে ভালো করে কেটে নিতে হবে সাইজ মতো করে। ইঁচড়টা খুব আঠা। হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি, বটিটাতেও তেল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কত আঠা ইঁচড়টায়। এইভাবে পিস করে কেটে নিতে হবে। ছালটা এভাবে ছাড়িয়ে নিতে হবে, এভাবে। এরপর এটাকে এরকম করে পিস করে কেটে নিতে হবে। এই মাঝখানটা একটু অল্প করে কেটে দেব, এরকম পিসগুলো হবে। জলে দিয়ে দিচ্ছি আমি কেটে কেটে। আমি ইঁচড়টা কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি একটু পরে। ইঁচড়টা আমার কাটা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। তার আগে একটা কথা বলি, এই যে ইঁচড় কাটার পরে আমাদের হাতে যে আঠা লেগে থাকে প্রচণ্ড পরিমাণে, তো সেটা অনেকেই হয়তো অনেক রকম নিয়ম জানো। আমি তোমাদের একটা নিয়ম বলি। এইভাবে একটা প্লাস্টিক নেবে, হাতে তেল বুলাবে ভালো করে, দিয়ে প্লাস্টিকটায় করে এইভাবে চেঁচে নেবে। ভালো করে টিপে টিপে হাতটাকে মুছে নেবে, যেমন আমরা কাপড়ে করে হাত মুছি, ঠিক সেইভাবে এমনি করে দেখবে হাত পুরো একবারে পরিষ্কার হয়ে যাবে। অনেকে কাগজে করে হাতটা ছাড়াবার চেষ্টা করে, তাতে কিন্তু অতটা লাভ পাবে না। একবার করে দেখবে এইভাবে। এই যে হাত আমার পুরো মনে হচ্ছে ইঁচড়ের এক ফোঁটাও আঠা মানে হয়নি, লাগেনি। এইভাবে করবে, দেখবে খুব সুবিধা পাবে। এটা আমি করি, তো সেটা বললাম তোমাদের। দেখো বন্ধুরা, ইঁচড়টা আমার কাটা হয়ে গেছে। আমি তোমাদের দেখাই, এই যে আমি জলে দিয়ে রেখেছি। এরপর একটা কুকারে আমি ইঁচড়টাকে সেদ্ধ করতে দেব। এই যে কুকারে অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। অল্প একটু হলুদ নুন দিয়ে সেদ্ধ করতে দেব এটাকে। এখানে আমি দিয়ে দিয়েছি কুকারে ইঁচড়টাকে। এরপর আমি কিছু কয়েকটা আলু এভাবে ডুবো ডুবো করে কেটে নিয়েছিলাম, সেটাও এর উপরে দিয়ে দিচ্ছি। ইঁচড়গুলো নিচে দিলাম, আলুগুলো ওপরে দিলাম। ইঁচড়টা তো সেদ্ধ হতে একটু সময় লাগে, ইঁচড়টা হবে, আলুগুলোও তার সাথে হয়ে যাবে। আর একটা টমেটো কেটে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা বড় টমেটোকে মাঝে মাঝে চিড়ে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর এতে জল দিয়ে দিতে হবে, জল দিয়ে দিচ্ছি। আমি একটু এটা ঝোল তৈরি করব, রান্নাটা করব, ওই জন্য একটু জলটা দিচ্ছি বেশি। অল্প করে নুন দিচ্ছি এখন, পরে আবার কষার সময় দেব। একটু হলুদ দিচ্ছি। এরপর এটাকে সেদ্ধ করতে দেব। 2-3টে সিটি ফেলে দেখব কতটা সেদ্ধ হয়েছে, না হলে আবার দেব। এঁচড়টা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে রান্নাটা করব। আমি প্রথমে কড়াইয়ে তেল দিচ্ছি। এতটা পরিমাণ তেল দিলাম। এরপর এতে 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা আমার লাল লাল হয়ে গেছে। এরপর আমি আদা থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এতটা আদা দিয়ে দিলাম। অল্প একটু লাল লাল করে আদাটাকে ভেজে নেব।
এই সময় আমি যে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। টমেটোটা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা। এরপরে এর সাথে সব মশলা দিয়ে দেব। অল্প করে হিং দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি। আগে সেদ্ধর সময় হলুদ দেওয়া ছিল, ওই জন্য বেশি দিলাম না। নুন দেব। মশলাটা কষার সময় একটু নুন দিতে হবে। অল্প করে চিনি দিচ্ছি। এই এতটা চিনি দিলাম, এতে কালার আসবে, টেস্টও ভালো হবে। এরপর মশলাটাকে ভালো করে কষতে হবে। কিছুক্ষণ এইভাবে মশলাটাকে কষে নেব। এটা অনেকটা কষা হয়ে গেছে। এরপর এর সাথে আমি 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন অল্প করে জল দিচ্ছি। এরপর এটাকে ফুটতে দেব। এই মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করা এঁচোড় আলুটা এর সাথে দিয়ে দিচ্ছি। এটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি এরপর ভালো করে এভাবে নেড়ে দেব, কিছুক্ষণ ফুটতে দেব, তাহলে রান্নাটা হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে। এরপর নামাবার আগে আমি একটুখানি গরম মশলা দিচ্ছি। রান্নাটা আমার পুরো হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এরপর ভিডিওটা দেখাবার জন্য তোমাদের ধন্যবাদ। সবাই ভালো থেকো। ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে, আমার সাবস্ক্রাইব করবে চ্যানেলকে। তাহলে সবাইকে টাটা।